ফাইথন করার কথা তোমার মনের মধ্যে কেন আসলো? আমার একটা আগ্রহ ছিল যে অনেক আগে থেকে যে আমি যে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবো আর কি, যেহেতু এই ফিল্ডে কিছু করতে পারতেছি না, অন্তত এইটাকে কিছু না কিছু একটা করতে পারবো। ডিপ্লোমাতে যারা পড়াশোনা করে তাদেরকে একটু ছোট করে দেখা হয়। ফাইট্রনের খুব একটা ভালো দিক হচ্ছে যে ফাইট্রন পোলাপাইনদেরকে প্রেশারে রাখে, ফলে আমাদের উপর চাপের উপর না রাখলে আমরা আসলে কোনো জিনিস শিখতে চাই না। ফাইট্রনের ভাইয়ারা যেভাবে অনেক ডিপে যায় এটা আসলে আনবিলিভেবল আর কি। আমি না পরে এক্সাম দিচ্ছি এবং বিশে আনসার করে আসছি আর কি। একটা এপিআই কিভাবে কাজ করে, এপিআই রেসপন্স বা রিসিভিং বা সেন্ড কিভাবে, প্রোগ্রামিংটা মাস্ট জানা লাগবে আগে। ইনস্টিটিউটে যে পেশাটা ছিল না, যেটার কারণে আমরা শিখতে পারি নাই। টেকনোলজি, যে কোনো নতুন টেকনোলজি হোক, শিখতে আমার খুব বেশি ভালো লাগে। এখন কি জব করতেছো? ইউজুয়ালি আমরা ফাইথন কোর্সের ভিতরে দেখা যায় যে ডিপ্লোমা থেকে মানুষজন রিজনেবলি একটু কম থাকে আর কি, কারণ ডিপ্লোমার লোকজন ইউজুয়ালি ডিপ্লোমা শেষ করার পরপরই তাদের একটা চাকরি বাকরি করার কাইন্ড অফ একটা প্রবণতা থাকে, এবং চাকরি বাকরি করতে হইলে তো আসলে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বা প্রোগ্রামিং হিরোর যে কোর্সটা আছে সেটা মোর রিলেটেবল আর কি, যে কুইকলি আমি একটা স্কিল শিখে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে সেটা নিয়ে কাজ করা স্টার্ট করতে। সো আজকে আমি মনে হয় মেহরাব ভাইকে এই ফাইকাস্টে আমরা অনেক মানুষজনেরই কম বেশি কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু মেহরাব ভাই ওয়ান অফ দ্য ফিউ পিপল যাকে আমি পাইলাম যে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে। সো মেহরাব ভাই ডিপ্লোমা কমপ্লিট করছে, ডিপ্লোমা কমপ্লিট করার পরে সে এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে উইকেন্ড বিএসসি যেটা বলে সেটা করতেছে। আবার পাশাপাশি সে ফাইথন কোর্সের ভিতরে ব্যাচ 3 স্টুডেন্ট ছিল, এবং সেটার পরবর্তীতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্র্যাকে গেছে। তো আমি আসলে সবার শুরুতে মেহরাব ভাই তোমার কাছে যেটা জানতে চাইবো, তোমার পরিচয় অবশ্যই তোমার কাছ থেকে শুনবো, একটু পরে শুনবো, তবে আমার শুরুতে একটা কিউরিয়াসিটির জায়গা হচ্ছে তুমি ডিপ্লোমা পড়া শেষ করার পরে ফাইথন করার কথা তোমার মনের মধ্যে কেন আসলো? তো যেটা বলতেছিলাম, আমার এক ফ্রেন্ড ছিল, আমার একটা আগ্রহ ছিল যে অনেক আগে থেকে যে আমি যে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা। তো আমার যখন যে ডিপ্লোমাতে ইন্টার্নশিপ 7 সেমিস্টার চলতেছিল, তখন থেকে আমি একটা ইন্টার্নশিপের জন্য ট্রাই করতেছিলাম। এর আগে আমি বিভিন্ন জায়গায় সাইবার সিকিউরিটি নিয়ে কোর্স করছি। কোন পলিটেকনিকে ছিল, জাস্ট ওইটা যদি বলো। আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছি। তো 7 সেমিস্টারের আগে আমি অনেকগুলো কোর্স করছিলাম সাইবার সিকিউরিটি নিয়ে, কিন্তু ওই যে 7 সেমিস্টারে যখন যে আমি ইন্টার্নশিপ খুঁজতেছিলাম যে কোনো একটা কর্পোরেট সেক্টরে কীভাবে কাজ করে সাইবার সিকিউরিটি নিয়ে, তখন যে ইন্টার্নশিপটা আলটিমেটলি খুঁজে পাইতে অনেক কষ্ট হচ্ছিল আর কি। কেন কষ্ট হচ্ছিল? কেন? আমার কাছে মনে হচ্ছে যে ফিল্ড বাংলাদেশে খুবই কম সাইবার সিকিউরিটিতে। ঘটনা সত্য হতে পারে, কিন্তু জানি না আসলে কতটা সত্য কতটা মিথ্যা। তো তখন পাচ্ছিলাম না, এবং ডিপ্লোমা, বিশেষ করে ডিপ্লোমাদেরকে যে মানে খুবই ছোটো চোখে দেখে আর কি। সাইবার সিকিউরিটিতে একটা বিশ্বস্তর একটা বিষয় আছে, সবাই তো আর ওই ফিল্ডে নিতে চাচ্ছে না। হ্যাঁ, সেন্সিটিভ জিনিস বিসি ছাড়া নিতে চাচ্ছে না, এরকমও কয়েকটা জায়গায় দেখলাম আর কি। তো পরে যে কি করব বুঝতে পারতেছিলাম না। তো তখনই যে আপনাদের ফাইথন ব্যাচ 1-এ আর একটা ফ্রেন্ড ছিল, সে যে ফাইথন ব্যাচ 1-এ ভর্তি হয়েছে। তখন সে দেখলাম যে প্রতিনিয়তই যে মানে খুবই ডেডিকেটেড, এতদিন ডেডিকেটেড ছিল না। আচ্ছা। হুট করে ফাইথনে কোর্সে ঢুকার পরে যে সে আপনার মানে খুবই ডেডিকেটেডলি টাইম দিচ্ছে, অনেক সিরিয়াস। হ্যাঁ, সিরিয়াস বলতে আমাদের শেষ বছরে এসে আমাদের টুর্নামেন্ট ছিল আমাদের ক্যাম্পাসে। হ্যাঁ, তো দেখতাম যে ও যে এই যে খেলতো, 30 মিনিট খেলার মাঝে ব্রেক ছিল, ওই ব্রেকে যায় ও যে এই হোস্টেলে উঠে গেছে, হোস্টেলে ক্লাস করতেছে, ফাইথনের ক্লাসগুলো করতেছে বা প্রবলেম সলভিং করতেছে। হ্যাঁ, এভাবেই চলতেছে ওর কাছ থেকে যে এই ফাইথনের খোঁজটা পাওয়া আর কি। এরপরে যে ওর ডেডিকেশন দেখে মোটামুটি আমিও কিছুটা ইন্সপায়ার হয়েছি। এরপরে ব্যাচ 2-তে ভর্তি হব, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকার কারণে হইতে পারি নাই। আলটিমেটলি ব্যাচ 3-তে ভর্তি হয়ে গেছি আর কি। যেহেতু এই ফিল্ডে কিছু করতে পারতেছি না, সাইবার সিকিউরিটি ফিল্ডে, অন্তত এইটাকে কিছু না কিছু একটা করতে পারবো। এবং এটার যেহেতু মার্কেটে ওয়েব ডেভেলপমেন্ট বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, এই জায়গায় যেহেতু মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল আছে, এখান থেকে কিছু না কিছু করতে পারবো, এই ইয়াতেই যে ফাইথনে ভর্তি হওয়া আর কি। আচ্ছা, আমি ভাবছিলাম যে এই কোশ্চেনের পরপরই তোমার কাছে তোমার পরিচয় জানতে চাইবো, কিন্তু পরিচয় আমার মনে হয় যে আরেকটু পরে জানবো। তবে যেইটা আসলে আমার জানার খুব বেশি আগ্রহ, তুমি বললে যে ডিপ্লোমাতে যারা পড়াশোনা করে তাদেরকে একটু ছোটো করে দেখা হয়। এখন এই কোশ্চেনের সাথে আরেকটা কানেক্টিং কোশ্চেন, যে ডিপ্লোমাতে তোমার যেই সিলেবাস ছিল, তুমি যা পড়ছো, তুমি তো কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়ছো। সো কম্পিউটার টেকনোলজি নিয়ে যেই সিলেবাসটা ছিল, আউটলাইন ছিল, সেখানে যা তুমি শিখতে পারছো,
সেইটার সাথে তুমি ফাইথনের ভিতরে যখন আসলা, এটার যে একটা আউটলাইন, কোনো কি ডিফারেন্স ছিল না ফাইথনে এসে তোমার জানার পরিধিটা বাড়ছে নাকি আগে যা ছিল? আগে যা ছিল, আগে তো হচ্ছে যে আসলে আমাদের যেটা হয়, আমরা তো হচ্ছে যে ওই যে এই যে ঝঙ্কার ভাই সবসময় একটা কথা বলে, আমাদের উপর চাপের উপর না রাখলে আমরা আসলে কোনো জিনিস শিখতে চাই না। তো যদিও ক্যাম্পাসে আমাদের ইনস্টিটিউটে পড়াশোনা ছিল, কিন্তু হচ্ছে যে যেহেতু আমরা চাপের মুখে ছিলাম না, একটা সরকারি প্রতিষ্ঠান ছিল, উড়াধুরা ভাব ছিল, শিক্ষাটা মোটামুটি আমাদের খুব কমই হয়েছে। ফাইথনে ঢোকার পর হচ্ছে যে ফাইথন এই জার্নিটা আরেকটু সহজ করে দিছে, বিশেষ করে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াও যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যে মানে একদম ওই যে মানে ভাজা ভাজা করে হচ্ছে যে ধরাই দিচ্ছে আর কি, যেটা ঝঙ্কার ভাই বলে। হ্যাঁ, এটা খুবই হেল্প করছে। কারণ আমি এখন যখন আমার ভার্সিটিতে আসি, আমার ভার্সিটিতেও মোটামুটি হচ্ছে যে আপনার সবার আগে রেসপন্সটা আমারই থাকে, যেহেতু আমার আগে থেকে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম C++ শিখে আছে। এটা একমাত্র ফাইথনের কারণেই হয়েছে আসলে। এই মানে জানার পরিধি আসলে অনেক বেশি বাড়ছে। ফাইথনের ভাইয়ারা যেভাবে হচ্ছে মানে অনেক ডিপে যায়, এটা আসলে আনবিলিভেবল আর কি। তোমার ইউনিভার্সিটিতে এখন কোন সেমিস্টার চলতেছে? আমি ভাই সেকেন্ড সেমিস্টারে আছি এখন। তাহলে তো মাত্র মনে হয় ডেটা স্ট্রাকচার শুরু হবে শুরু হয়েছে। হ্যাঁ, ডেটা স্ট্রাকচার OOP মাত্র শুরু হয়েছে। তো এখানে যখন ক্লাসে পড়ায় বা এক্সাম থাকে, তোমাকে কি আবার আলাদা করে পড়তে হয়? না, আমি আজকে ডাটা স্ট্রাকচার এক্সাম ছিল আমার, মিড টার্ম। আমি না পড়ে এক্সাম দিচ্ছি এবং 20 আনসার করে আসছি আর কি। আচ্ছা, এবং মানে প্রিপারেশন কেন নিতে হয়? তো আমি চলে এসে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, তো খুবই ভয়াবহ অবস্থা আর কি। তো যাই হোক, এখন তুমি যদি ছোট করে তোমার একটু পরিচয় দাও, যে তোমার নাম, ঠিকানা, কোথায়, মানে বাসার পুরোপুরি অ্যাড্রেস বলার দরকার নেই, এমনি নামটা বা আদার্স জিনিসপত্র বলতে পারো, এবং প্রোগ্রামিংয়ের জিনিসটা, বা তুমি যে ডিপ্লোমার ভিতরেও আসলে কম্পিউটার টেকনোলজি যে চুজ করলা, মানে কেন কম্পিউটার টেকনোলজি চুজ করলা, বা টেকনোলজি বা প্রোগ্রামিংয়ের ভিতরে কীভাবে আসলা, এই বিস্তারিত গল্প যদি আমাদের সাথে একটু শেয়ার করো। আমার নাম মোহাম্মদ মেহরাব। পুরোটাই বলবো? হ্যাঁ, ওকে ভাইয়া। মোহাম্মদ মেহরাব ইবনে সাইফ ইরফান, নামটা খুব বড়। আমি আসছি ফেনী থেকে, পড়াশোনা করছি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে, ডিপ্লোমা শেষ করছি এখান থেকে। ওইখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। আর কম্পিউটার সায়েন্সে আসার পিছনে মূল রিজন হচ্ছে যে ওই যে বললাম, সাইবার সিকিউরিটি খুব বেশি ইন্টারেস্ট ছিল। এটা কি ডিপ্লোমাতে ভর্তি হওয়ার আগে থেকেই? কেন এটা মাথার ভিতরে কেমন? ওই যে ভাই মুভি, আচ্ছা, মুভির ভিতরে ওই আর কি। ওইখান থেকে হচ্ছে যে মানে আমার ইচ্ছা ছিল যে আমি ওই যে আমার ওই প্রতিষ্ঠানে পড়বো, ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে পড়বো, এবং হচ্ছে যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, এরকম একটা ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইচ্ছা পূরণ করছে। যেই টেকনোলজিতে পড়তে চাচ্ছিলাম ওই টেকনোলজিতে নাম আসছে আর কি। তো এরপরে হচ্ছে যে প্রোগ্রামিংয়ে আসার অনেক পরে হয়েছে, যেহেতু সাইবার সিকিউরিটি ইন্টারেস্ট, আমি তখন থেকেই হচ্ছে যে মানে করোনার যে সময়টা 19-এর পরে, ওই সময়টাতে আমি মোটামুটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় অনেকগুলো কোর্স করে ফেলছিলাম আর কি সাইবার সিকিউরিটির। কিন্তু যে বললাম যে ফিল্ড খুব একটা কম বাংলাদেশে, বাইরে না, বাংলাদেশে খুব একটা কম। এই ফিল্ড কম থাকার কারণে খুব সম্ভবত আমার হচ্ছে যে এদিকে ডাইভার্ট হওয়া আর কি। না, ফিল্ডের চেয়ে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় সাইবার সিকিউরিটি নিয়ে, সাইবার সিকিউরিটি এটা কাইন্ড অফ কম্পিউটার সায়েন্স যেখান থেকে শুরু হয় বা টেকনোলজি যেখান থেকে শুরু হয়, তার কিছু ধাপ পরে এই জিনিসটা আসে। সো একটা পার্সনকে সাইবার সিকিউরিটিতে যাওয়ার আগে আমার মনে হয় যে আগে অনেকগুলো স্টেপ পার করতে হয়, যে পুরোপুরি ইকোসিস্টেমটা কেমনে কাজ করে, ওয়েব ডেভেলপমেন্টটা কেমনে কাজ করে, ওয়েব ডেভেলপমেন্টটা কেমনে করে, অ্যান্ড দেন অ্যাপ ডেভেলপমেন্ট, বা একটা অপারেটিং সিস্টেম কীভাবে চলতেছে, বা একটা ব্রাউজারের ভিতরে পুরো জিনিসটা কীভাবে চলতেছে। ইউজুয়ালি যেটা হয় সাইবার সিকিউরিটি কোর্স বা এই টাইপের জিনিসপত্র শুরুতে কিছু টুল দিয়ে একটা জিনিস দেখায়, একটা ভাইবের মধ্যে চলে যায় যে এই তুমি হ্যাকার হয়ে গেলে, কিছু একটা এপিআই কিভাবে কাজ করে, এপিআই রেসপন্স বা রিসিভিং বা সেন্ড কিভাবে, এই প্রত্যেকটা ডেভেলপমেন্টের পার্ট, অবশ্যই ডেভেলপমেন্টের পার্ট। এবং সেটা সম্পর্কে একটা ভালো নলেজ যদি না থাকে, তাইলে শুধুমাত্র ওই সাইবার সিকিউরিটি টুল বা এই টাইপের জিনিসপত্র জেনে সামনের দিকে আগানো। যেমন হচ্ছে ভাইয়া সাইবার সিকিউরিটিতে আপনার হচ্ছে যে এথিক্যাল হ্যাকিংয়ের যে একটা বিষয়, এসকিউএল ইনজেকশন নামের একটা জিনিস আছে। এসকিউএলটা যদি আপনি ডাটাবেস না জানেন, ডাটাবেসই বুঝি না আমি, এসকিউএল ইনজেকশনের পারবেন না। হ্যাঁ, তো হচ্ছে যে মানে ওটার সাথে কিন্তু প্রোগ্রামিংয়ের খুব একটা ভালো রিলেশন আছে, কানেকশন আছে। ডাটাবেসে আমি কীভাবে ইউআরএলে কীভাবে কুইরি করে হচ্ছে যে এই আমার ম্যালিশিয়াস যে ইয়াগুলো ইনজেক্ট করতেছি, এটা কীভাবে মানে বিহাইন্ড দ্য সিনস কীভাবে কাজ করতেছে, এটা বুঝতে হলে আমাকে অবশ্যই হচ্ছে ডাটাবেসটাকে বুঝতে হবে, যে ডাটাবেস থেকে কীভাবে আমি কুইরিটা করে যে আমার ডাটাগুলো কীভাবে আউটপুট নিয়ে আসতেছি। তো আলটিমেট হচ্ছে যে ওইখান থেকে আর কি, যেটাই করি আমার হচ্ছে প্রোগ্রামিংটা মাস্ট জানা লাগবে আগে। মানে ওই ঘটনাটা অনেকটা এরকম যে তুমি একটা বাসার তালা খুলতে চাও,
তো প্রথমে তুমি আসলে জানোই না যে তালা চাবি কেমনে কাজ করে, কিন্তু তোমাকে মানে একজন শেখানো শুরু করতেছে যে এই যে তালা কেমনে খুলতে হবে চাবি ছাড়া, এই হচ্ছে এটার মানে সিস্টেমটা। তো কাইন্ড অফ অন্ধের মতো হাত চাইতে হয় আর কি পুরো জিনিসটাতে। তো এই কারণে আমি বলি যে ভাই সাইবার সিকিউরিটিতে যাইতে চাও, সবই ঠিকঠাক আছে বাংলাদেশে, অবশ্যই মার্কেটটা কিছুটা ছোট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সাইবার সিকিউরিটিতে ফ্রেশার হিসেবে অ্যাটলিস্ট বাংলাদেশে একটু ডিমান্ড খুবই কম। কারণ সাইবার সিকিউরিটি নিয়ে কারা কাজ করে? যেখানে একটা ব্যাংক বা খুবই সফিস্টিকেটেড কোনো একটা প্রতিষ্ঠান কাজ করবে, হ্যাঁ, এন্ড সে তো মানে ফ্রেশার একটা পার্সনের কাছে এরকম সেন্সিটিভ জিনিস দিবে না, অবশ্যই দিবে না। আর বিশেষ করে যে আমরা যেহেতু ডিপ্লোমা শেষ করছি, আমাদের কিন্তু বয়স খুব একটা বেশি না, এখানে কিন্তু বয়স ম্যাচুরিটির একটা বিষয় থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা সব মিলে দেখা যায় যে এবং অনেক সময় যেটা হয় যে এই পুরো জিনিসটাকে এমনভাবে ফ্লারিশ করা হয় বা এমনভাবে রিপ্রেজেন্ট করা হয় যে ইন্টারন্যাশনালি অনেক এই সেই জিনিসপত্র, কিন্তু অ্যাকচুয়াল সিনারিও এমন হয় যে একটু ভিন্ন, একটু ডিফারেন্ট আর কি। তো যেটা বলতেছিলাম যে তুমি সাইবার সিকিউরিটির মধ্যে ছিলা, ইন্টারেস্ট ছিল, এরপরে তুমি আসলে এই সাইবার সিকিউরিটি নিয়ে কখন থেকে স্টার্ট করলে তোমার ডিপ্লোমা, এবং কোন সময় যে মনে হলো যে না সাইবার সিকিউরিটি দিয়ে তো হয়তো বা আগানোটা পসিবল না? এটা করোনার সময় হচ্ছে যে যখন হচ্ছে যে লম্বা সময় হচ্ছে বাসায় বসেছিলাম, তখন হচ্ছে যে ওটা নিয়ে কাজ করা, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা শুরু করছি। কাজ করা বলতে আসলে বিভিন্ন জায়গায় কোর্স করছি, দেশীয় করছি, আবার হচ্ছে যে ইউডিমিতে বিভিন্ন ভালো ভালো কিছু রিসোর্স ছিল, যেমন TCM সিকিউরিটি ছিল একটা, খুব ভালো একটা কোর্স ছিল, ওটা করছিলাম। পাশাপাশি ইসি কাউন্সিলের কিছু কোর্স করছিলাম আর কি, ওই সময়টা ইউটিলাইজ করছি এই কোর্সগুলো করে আর কি। এরপরে হচ্ছে যে তখন মোটামুটি কাজ করা হতো, কোর্স শেষেও মোটামুটি কাজ করা হতো, কিন্তু হচ্ছে যে আপনার ডিপ্লোমার 7 সেমিস্টারে আসি হচ্ছে যে আমি যখন হচ্ছে যে আমাদের 8ম পর্ব যেটা, এটাতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বলা হয় আর কি। তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য যখন হচ্ছে যে বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম বা সুযোগ পাচ্ছিলাম না, অপরচুনিটি পাচ্ছিলাম না, তখন হচ্ছে যে আমাকে শিফট হইতে হয়েছে আর কি এই জায়গায়। তো মেহরুব ভাই, তুমি তো যখন পলিটেকনিকে পড়াশোনা করছো, সেখানে ওই যে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এই টাইপের জিনিসপত্র তো পড়ানো হয়েছে, অ্যান্ড সেখান থেকে তুমি কতটুকু বুঝতে পারছো, এবং পরবর্তীতে তোমার কি বোঝার কোনো জায়গাতে ঘাটতি ছিল, সেখান থেকে মনে হলো যে না আমাকে এটা সম্পর্কে আরেকটু জানতে হবে, বা ওভারঅল জিনিসটা যদি শেয়ার করতাম? ইনস্টিটিউটে মোটামুটি খুব ভালো শিখাইছে এরকম বলবো না, মোটামুটি শিখাইছে, কিন্তু হচ্ছে যে একটা ইনস্টিটিউটে আসলে যতই ভালো শিখাক এনভায়রনমেন্ট থাকে, আর আমাদের তখন হচ্ছে বয়সটা একটু আসলে উড়াধুরা বয়স, ওই সময়টা আসলে ক্লাসও গ্যাপ যায়, আর হচ্ছে যে আপনার মানে পড়াশোনাতে খুব একটা অ্যাটেন্টিভ ছিলাম না বলতে গেলে আর কি। তো যতটুকু শিখা হয়েছে আসলে তার থেকে বেশি ফাইট্রনের যে কোর্সটা ছিল ওই সময়টা আসলে সিরিয়াস ছিলাম, ওই সময়টা প্রেশারে ছিলাম আসলে। ফাইট্রনের খুব একটা ভালো দিক হচ্ছে যে ফাইট্রন পোলাপাইনদেরকে প্রেশারে রাখে, এই প্রেশারটা খুবই কাজের আসলে। ইনস্টিটিউটে যে প্রেশারটা ছিল না, যেটার কারণে আমরা শিখতে পারি নাই বলা যেতে পারে, তো ওটা আসলে এখানে হচ্ছে ফুসাই গেছে আর কি। এটা মানে তুমি এটা পুরোপুরি একটা কাইন্ড অফ ওই যে কন্ট্রাডিক্টরি জিনিস হয়ে যেতেছে, কারণ ধরো পলিটিক্স নিয়ে পড়ার কারণে তো তুমি একটা সার্টিফিকেট পাইছো, যে এটা একটা মানে অবশ্যই ভ্যালিডেশন আছে, কিন্তু ফাইট্রনের সার্টিফিকেশনের আসলে তো রিয়ালিটিতে কোনো দাম নাই, কিন্তু তারপরেও মানুষজন ফাইট্রনের ভিতরে এসে কেন মনে করে যে না আমাকে একটু সিরিয়াসভাবে থাকতে হবে? তোমার কি মনে হয়? মানে এই সিরিয়াসনেসটা হঠাৎ করে স্টুডেন্টের ভিতরে সেই সেম মানুষই তো তুমি, যে মানুষ আগে হয়তো তো এই ছিল না, অ্যাটেন্টিভ ছিল না। এখানে আসলে ভাই পরিবেশটা ম্যাটার করে, মানে ফাইট্রন যে এনভায়রনমেন্ট আমাদেরকে দিচ্ছে এটা আসলে অন্য কোথাও আসলে অনলাইনে এনভায়রনমেন্ট কেমনে দেয় ফাইট্রনের যে সাপোর্ট ভাইয়া, এরপরে হচ্ছে যে একটা স্টুডেন্ট যদি পিছায় যায়, এই ফাইট্রন থেকে হচ্ছে যে কল দিয়ে হচ্ছে তাকে আরেকটু ইন্সপায়ার করা, বা কী সমস্যা সেটা জানায়, ওই অনুযায়ী হচ্ছে তাকে হচ্ছে যে হেল্প করার চেষ্টা করা। আমার এক্সাম ছিল অনেক সময়, আমি যেহেতু পুরো 1 বছরের একটা জার্নি ছিল, আমার 2-3টে এক্সাম ছিল, ফাইনাল এক্সামের সময় আমি পিছিয়ে গেছি। ভাইয়াদেরকে এক্সাম শেষ, ভাইয়াদেরকে বলছি, ভাইয়ারা হচ্ছে যে আমাকে ওই অনুযায়ী রুটিন করে দিছে যে এইভাবে করো, এইভাবে করে আগাও। হ্যাঁ, এই যে আলটিমেট যে সাপোর্টটা, এই সাপোর্টটা তো আসলে ইনস্টিটিউট থেকে পাওয়া পসিবল না। তো তুমি যখন ফাইট্রনের ভিতরে ঢুকলা, তোমার অন অ্যাভারেজ ডেইলি কী পরিমাণ সময় দিতে হইতো? আমার শুরুতে এবং শেষে সময় খুব বেশি লাগে নাই, অন অ্যাভারেজ 3-3.5 ঘন্টা লাগতো। আচ্ছা, কিন্তু হচ্ছে যে বিশেষ করে অ্যালগোরিদমে এসে আমার কিছুটা লম্বা সময় গেছে। অ্যালগোরিদম যখন হচ্ছে যে আমরা ডাটা স্ট্রাকচার শেষ করে অ্যালগোরিদমে হচ্ছে ঢুকছি, তখন হচ্ছে যে কিছুটা হ্যাসেল পোহাইতে হয়েছে আর কি। তখন অ্যাভারেজ কেমন সময় লাগছে?
তখন তো ভাই আমার একটা মডিউল শেষ করতে 3 দিন গেছে। 3 দিন লাগছে? 3 দিন লাগার পিছনে রিজন ছিল ভাইয়া, আসলে ওই সময়টাতে দেখা গেছে যে যেই ধরেন 20 মিনিটের একটা ছোট ছোট ভিডিও, হ্যাঁ এটাই হচ্ছে যে পুরা একদিন ধরে খালি এটাই দেখতেছি, মাথায় ঢুকতেছে না। আচ্ছা, যতক্ষণ এটা ঢুকতেছে তত একই ভিডিও বারবার চলতেছে, পুরা দিন গেছে এরকম। এই কারণ এই অ্যালগোরিদমে যাই আমি একটু পিছাই গেছিলাম আর কি। তবে ফাইনাল এক্সাম দিতে লেট করি নাই, আবার হচ্ছে যে টান দিয়ে চলে আসছি, আগে গেছি। আচ্ছা, এই যে প্রথম যে 6 মাস ছিল, প্রথম 6 মাসের ভিতরে এরকম কি কখনো সিচুয়েশন হয়েছে যেখানে ধরো তুমি মোটামুটি ধরো 2-3টা মডিউল পিছিয়ে গেছো বা হয়েছে, আবার মানে একটা লম্বা গ্যাপ হয়েছে, সেখান থেকে আবার কাম ব্যাক করছে এই টাইপের ঘটনা? ভাই আমার প্রথম 6 মাসে হচ্ছে যে তেমন কোথাও কোনো গ্যাপ যায় নাই। অ্যালগোরিদম কোর্সটা যেটা ছিল এটাতে একটু গ্যাপ গেছে, এটা ছাড়া আর কোথাও গ্যাপ যায় নাই। অ্যালগোরিদম কোর্সটা মোটামুটি কিছুটা হার্ড লাগছে তখন আমার কাছে, এটা পরে আবার ওভারকাম করে ফেলছো? জি ভাইয়া। তুমি এর পরবর্তীতে ইউনিভার্সিটিতে উঠলা, প্রথম একটা সেমিস্টার গেল, সেখানে তোমার রেজাল্টের কি অবস্থা? রেজাল্ট আসলে খুব বেশি ভালো না খারাপও না আর কি। যেহেতু প্রথম সেমিস্টারে হচ্ছে যে ওভারঅল রেজাল্ট যেটা ওটা ভালো না, কিন্তু হচ্ছে যে সিসির যে সাবজেক্টগুলো ওগুলাতে মোটামুটি আমার সবগুলাতে এ প্লাস আছে। তো এই ফাইথন করার পরে তো ফাইথনের ভিতরে এমনিতে প্রবলেম সলভিং বা একদম কম্পিউটার সায়েন্সের ওই যে থিওরিটিক্যাল জিনিসপত্র একটু বেশি, যে বিষয়গুলো এগুলো পড়ানো হয়। তো এগুলা তো ইউজুয়ালি ধরো মানুষজন অত বেশি এটা শিখতে ইন্টারেস্টেড হয় না, ভাই কিন্তু কঠিন জিনিস এগুলা। তোমার কেন মনে হলো যে এগুলো একটু শেখা দরকার, ভাজা করা দরকার? কেন শেখা দরকার এরকম মনে হয় নাই কখনো, আমার কাছে বিষয়গুলো সবসময় মজা লাগতো আর কি। এই বিষয়গুলো ইন্টারেস্টিং মনে হইতো, মানে এটা কীভাবে হয়েছে, মানে টেকনোলজি, যে কোনো নতুন টেকনোলজি হোক শিখতে আমার খুব বেশি ভালো লাগে। এই আগ্রহ থেকে হচ্ছে যে এগুলা মানে কখনো বিরক্ত লাগে নাই, বা হচ্ছে যে মনে হয় না যে এটা কেন শিখবো বা এটা কেন শিখবো না, এরকম মনে হয় না আর কি। যেটাই মজা লাগতেছে ওটাই শিখতেছি। এর পরবর্তীতে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্র্যাকের ভিতরে ঢুকলা। জি ভাইয়া। তো সেখানে ঢুকে তুমি কি শিখছো? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্র্যাকে আমাদের তো শুরুতে হচ্ছে যে পাইথন ওপি নিয়ে কাজ হয়েছে, এরপরে হচ্ছে যে HTML CSS, খুব সম্ভবত ডাটাবেজ নিয়ে কাজ হয়েছে, ডাটাবেজে মাইস্কিল নিয়ে কাজ হয়েছে। এরপরে বেসিক HTML CSS, জাভাস্ক্রিপ্টের ডোম ম্যানিপুলেশন, এরপরে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এভাবে হচ্ছে যে আমরা আগেছিলাম আর কি। এটা এখনো পরে তুমি কি জব বা ইন্টার্নশিপের জন্য প্রিপারেশন নিতেছিল? আলাদাভাবে প্রিপারেশন নিতে হয় নাই, যেহেতু হচ্ছে যে ফাইথনের আলাদা জব প্লেসমেন্টটা সাপোর্ট আছে, ওইখানে হচ্ছে যে যেভাবে আগাইতেছে আমি ওইভাবে আগাইতেছিলাম আর কি। এরপরে তুমি জবের ভিতরে এখন কি জব করতেছো? একটা ইন্টার্নশিপ করতেছি একটা প্রাইভেট কোম্পানিতে। আচ্ছা, তো ওখানে তুমি যে জবের ভিতরে ঢুকছো সেখানে এই যে ফাইথনের ভিতরে যা শিখছিলা বা যে ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম যেটাই বলি, সেটা কি কোনোভাবে বেনিফিট দিছে কিনা ইন্টারভিউ বা আদার জায়গাতে? হ্যাঁ ভাই, এটা তো অবশ্যই। আমাদের এখানে ইন্টারভিউ বলতে কিছু MCQ এক্সাম হয়েছিল আর কি। সেটা হচ্ছে যে গুগল মিটে হচ্ছে যে মানে হচ্ছে যে স্ক্রিনিংয়ের মাধ্যমে MCQটা নেওয়া হয়েছে, স্ক্রিন শেয়ার করে। তো হচ্ছে যে ওই জায়গাটাতে যে MCQগুলো ছিল এইগুলো হচ্ছে যে মানে ওভারঅল ছিল, মানে এমন কোনো জিনিস ছিল না কম্পিউটার সায়েন্স রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড। হ্যাঁ, প্রোগ্রামিং রিলেটেড, এবং হচ্ছে যে আমার টেকনোলজি ছাড়া ছিল, যেমন হচ্ছে যে আমার এখানে টেকনোলজি ছিল হচ্ছে যে পাইথন জ্যাঙ্গোতে, কিন্তু ওইখানে আলটিমেট প্রশ্ন করা হয়েছে পাইথনও করা হয়েছে, জ্যাঙ্গোতে করা হয় না এই প্রশ্ন, PHPতে করা হয়েছে। জাভাস্ক্রিপ্টে মানে প্রবলেমগুলো ছিল, জাভাস্ক্রিপ্টে ছিল, PHPতে ছিল, ডাটাবেজে ছিল। তো যেহেতু হচ্ছে প্রোগ্রামিংয়ের কোর যে কনসেপ্টগুলো এগুলো যেহেতু আমার মোটামুটি ক্লিয়ার ছিল, তো আমার PHPতে কোডগুলো দেখি আমার মানে বুঝতে অসুবিধা হয় না যে এটা কিসের কোড বা এটা কী হইতেছে না হইতেছে। আমি জাস্ট হচ্ছে যে যেটা খাতা কলমেই করে হচ্ছে যে MCQগুলো দিয়ে দিতে পারছি আর কি। তো এই তুমি এখন যে জবটা করতেছো এটা কি বাসায় বসে মানে রিমোট করতে পারো? আচ্ছা, তুমি ইউনিভার্সিটিতে মাত্র সেকেন্ড সেমিস্টারে আসো, সেখান থেকে এখন ইন্টার্নশিপ শুরু করছো। এখন ইন্টার্নশিপ তো যদি প্রপারলি ঠিকঠাক মতো করে ফেলতে পারো তাহলে এটা তো ফুল টাইম জবে কনভার্ট হওয়ার পসিবিলিটি আছে। একটা পসিবিলিটি আছে ভাইয়া। আচ্ছা, আর সেটা যদি নাও হয় তাও তো তুমি অন্য জায়গাগুলোতে আবার হয়তো বা এখন থেকে চেষ্টা করতেছি ভাইয়া, বসে নেই। আচ্ছা, বিভিন্ন জায়গাতে জবের জন্য, পেইড ইন্টার্নশিপের জন্য বা পেইড জবের জন্য চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, তো সেখানে ইউনিভার্সিটি, কারণ ইউনিভার্সিটিতে তো তোমার শুধু উইকেন্ডে একদিন ক্লাস হয়েছে, এবং আগামী 4 বছরের ভিতরে তোমার যদি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যায়, পরবর্তীতে তো তোমার আরও বেটার জবের জন্য তুমি কাইন্ড অফ রেডি হয়ে যাইতেছো আর কি। তো তুমি প্রবলেম সলভিং বা এই টাইপের জিনিসপত্রতে তোমার ইন্টারেস্ট কাজ করে কিনা? জি ভাইয়া, প্রবলেম সলভিং ইন্টারেস্ট কাজ করে। চেষ্টা করছি অনেকবার, কিন্তু আসলে ওই আমার একটা সমস্যা আছে, এগুলো যে চাপ না দিলে আমি আসলে কোনো কাজ করি না আর কি। প্রেশারের ভিতরে থাকলে আমার সব কিছু হচ্ছে যে
রুটিন মাফিক হয়, সব কাজ পারফেক্ট হয়। প্রেশার না থাকলে হচ্ছে যে ওই যে অলসতা চেপে ধরে আর কি। তো ওই যে ফাইটনের যে প্রবলেম সলভিংটা একটা ছিল, ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে যে আমার হচ্ছে যে এখন একটা জব দরকার ছিল, যার কারণে হচ্ছে যে আপনার এই যে সফটওয়্যার ডেভেলপমেন্টটাকে চলে যাওয়া আর কি। কিন্তু প্রবলেম সলভিং নিয়ে সবসময় আমার হচ্ছে যে একটা আগ্রহ আছে, কিন্তু ওই যে চাপ না থাকার কারণে হচ্ছে যে ওই যে কাজ করা হয় না বা কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করা হয় না, এক প্রকার অলসতার কারণে হচ্ছে না আর কি। বিভিন্নবার ট্রাই করছি, হয়তো একদিন একটা প্রবলেম সলভ করছি বা কিছু প্রবলেম সলভ করছি, পরের দিন আবার এটা হারাই গেছে, এরকম হয়েছে আর কি। আচ্ছা, তোমার কাছে মোটামুটি ভালো, তুমি ডিপ্লোমা থেকে কিভাবে এই যে ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম বা কম্পিউটার সায়েন্সের একদম পিওর যে কনসেপ্টগুলো আছে সেটার ভিতর দিয়ে একটা জার্নি শেষ করলে, সেটা আমরা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স বা একটা জার্নি সম্পর্কে জানতে পারলাম। তো তোমার কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া, তোমার কোনো কোশ্চেন নেই? আচ্ছা ঠিক আছে, না তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। তুমি সব শেষে অডিয়েন্সের জন্য কোনো কিছু অ্যাড করতে চাও কিনা? অডিয়েন্সের জন্য হচ্ছে যে যারা প্রোগ্রামিং শেখা স্টার্ট করছে বা প্রবলেম সলভিং বা এই টাইপের জিনিসপত্র যারা মাত্র স্টার্ট করছে, তাদের জন্য যদি তোমার কোনো সাজেশন থাকে যে কীভাবে ইফেক্টিভ ওয়েতে সে ধরো একটু শিখতে পারে বা এই টাইপের একটা জিনিস। আমি আমার একটা মানে অভিজ্ঞতা বলতে চাচ্ছিলাম আর কি এখানে। হ্যাঁ, যারা হচ্ছে নতুন শুরু করবে তারা তো অবশ্যই হচ্ছে যে প্রোগ্রামিংয়ের যে কোর কনসেপ্টগুলো, এগুলো তো অবশ্যই তারা শিখবে। পাশাপাশি হচ্ছে যে কোনো একটা প্রবলেম সলভিং তো দরকারই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি হইতে চায় তাহলে প্রবলেম সলভিং মাস্ট বি লাগবে। বড় বড় বাংলাদেশে যত সফটওয়্যার কোম্পানিগুলো আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা প্রবলেম সলভিং দিয়েই হচ্ছে যে হায়ারিংটা করে। তো সেক্ষেত্রে প্রবলেম সলভিংটা লাগবে। আর কি যদি প্রবলেম সলভিং ছাড়া আমার কাছে মনে হয় যে যদি হচ্ছে যে ডেভেলপমেন্টটাকে আগাইতে চায়, তবে মানে আমার একটা পরামর্শ হচ্ছে যে আগে হচ্ছে যে মার্কেট প্লেসটা একটু ঘুরে দেখা আর কি, যে বাংলাদেশের জব মার্কেটে কোন কোন টেকনোলজিগুলো নিয়ে কোম্পানিগুলো কাজ করতেছে। তার হচ্ছে যে সে শিখার আগে আমার কাছে মনে হয় যেন সে যদি আগে লিঙ্কডইন বা হচ্ছে যে বিডি জবসে একটা অ্যাকাউন্ট খুলে মোটামুটি কিছুটা খাটাখাটি করে যে কোন কোন কোম্পানিগুলো কী কী ধরনের টেকনোলজি নিয়ে কাজ করছে, বাংলাদেশে কোনটা ডিমান্ড বেশি, এবং ওই অনুযায়ী যদি সে আগায় মানে ডেভেলপমেন্টটাকে, তাহলে আমার মনে হয় ফিউচারে সে ওই যেহেতু ওইগুলোর মার্কেট চাহিদা আছে কিছু একটা করতে পারবে আর কি। না, তুমি সব শেষে এসে খুব ভালো একটা সাজেশন দিচ্ছ যে আসলে মার্কেট ডাইনামিক্সটা আগে একটু বোঝা দরকার। কারণ আমি ওই যে যুদ্ধের জন্য প্রিপারেশন নিতেছি, সেই যুদ্ধটা কীভাবে হবে সেটা যদি প্রপারলি না জানি, তখন দেখা যাচ্ছে প্রিপারেশন শিখার আগে যদি একটু প্রিপারেশন নেওয়া যায় তাহলে সে ওই টেকনোলজিগুলো আগে থেকে শিখে ফেলতে পারলো আর কি। রাইট রাইট। তো মেহের ভাই, তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ইনশাল্লাহ তোমার সাথে হয়তো বা 2-3 সপ্তাহের মধ্যে আবার দেখা হবে, ফেনীতে দেখা হবে। সো আজকের মতো আমরা এখানে শেষ করি। আর অডিয়েন্সের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ধরনের ফিডব্যাক থাকে, কমেন্টের ভিতরে জানাই দিতে পারো, কোনো সমস্যা নেই, আমরা সেটা দেখে রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকের মতো আমরা এখানেই বিদায় জানাই। মেহের ভাই, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।